হে ভ্লগস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। আজকে তোমাদের কাছে একটা নতুন আমার চিকেনের রেসিপি নিয়ে আমি এলাম। ফার্স্টেই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়ে সব আলুগুলো দিয়ে একটু ভেজে নিলাম। আলুটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর এতে একটু নুন আর হলুদ মেশাতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখলাম পারফেক্ট এটা ফ্রাই হয়ে এসছে, ব্রাউন কালার একদম, তখন আলুটা আমি তুলে রাখলাম। তারপর আলুর ভাজা তেলে চিকেনগুলো ভালো করে ভেজে নিলাম। তাতে চিকেনটা একটু নরম হয়, আবার চিকেনের গন্ধটাও চলে যায়। তাছাড়া যাদের চিকেনে গন্ধ লাগে তারাই প্রসেসটা ট্রাই করে দেখতে পারো। চিকেনগুলো ভেজে তুলে রাখলাম। যে তেলটা বাকি রইল সেটা দিয়ে পরের প্রসেসও শুরু করব, যাতে চিকেনের ফ্লেভারটাও থাকে, সাথে রান্নাটাও খুব সুস্বাদু হয়। তারপর ভাজা তেলের মধ্যে দেওয়া হলো একটা তেজপাতা, দুটো দারচিনি, 4টে এলাচ। কিছুক্ষণ গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর তার মধ্যে দিলাম গোটা জিরে। এবার যে পেঁয়াজগুলো কাটা ছিল সেগুলো একটুখানি ভেজে নিলাম 3-4 মিনিট ধরে। পেঁয়াজটাকে একটু ভাজতে দিয়ে লাল লাল করে যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করতে শুরু করি। ম্যারিনেটে দিয়েছি অল্প দই, আমার কাছে একদম ছিল না, যতটা ছিল অ্যাড করেছি। তোমরা একটু বেশি করে দিও। সাথে যে মশলাগুলো অ্যাড করেছি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু অল্প গরম মশলা গুঁড়ো। তারপর সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দই দেওয়ার কারণটা চিকেনটা একটু নরম হয়। আর সাথে দিয়েছি কটা কাঁচা লঙ্কা। এটা তোমরা নিজেদের ঝাল খাওয়া পরিমাণ অনুযায়ী দিও। ম্যারিনেটটা এদিকে 15 থেকে 20 মিনিট রাখলেই হবে, বেশিক্ষণ রাখতে হবে না। এইদিকে আমার পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিলাম আদা রসুন বাটা, সেটাকে ভালো করে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা আর না থাকে। তারপর এর মধ্যে দিলাম একটু হলুদ, কারণ হলুদটা আগে দেওয়া হয়নি, এটা লাস্টে অ্যাড করি আমি। হলুদটা দিই রঙের জন্য। তারপর দিলাম একটু টমেটো পেস্ট, কারণ ম্যারিনেটে দই ব্যবহার করেছি। তোমরা যদি দই না ইউজ করো তাহলে টমেটোটা একটু বেশি করে দিতে পারো। তারপর টমেটোটা একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ যতক্ষণ না টমেটোটা থেকে তেল বেরিয়ে আসছে আর টমেটোর থেকে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে। তারপর টমেটোটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলুগুলো। আলুটা একটু নরম হয়ে আসলেই দিয়ে দিতে হবে আমাদের ম্যারিনেট করে রাখা চিকেনটা। এবার সবটা একটু ভালো করে কষিয়ে মিক্স করে নিতে হবে। এখানে এবার যে ঘটনাটা আমার সাথে হয়ে গেছে, হঠাৎ গ্যাস শেষ হয়ে যায়, চিকেনটাকে আবার কড়া থেকে ঢেলে তোমার প্রেশার কুকারের মধ্যে আবার ইন্ডাকশানে রান্না করা হয়। এখানে রান্নার শেপও চেঞ্জ হয়ে গেছে। তারপর চিকেনটা 7-8 মিনিট মতো একটু ছেড়ে দিতে হবে রান্নার জন্য। তারপর নিজেদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে লাস্টে দিলাম আমি ধনেপাতা। চলো, আমার চিকেন রান্না ডান। এবার আমরা খাই দাই করি। আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই।